শুভ সকাল বন্ধুরা। তবে শুভ কথাটা বলবো না, কারণ চারিদিকে শুভ তো কিছু দেখতে পাচ্ছি না, অশুভ ছায়া নেমে এসেছে। কাশ্মীরের ঘটনায় আমরা অত্যধিক মর্মাহত। ভারতবর্ষের ভূস্বর্গ বলতে আমরা কাশ্মীরকে জানি এবং আমাদের প্রাণের জায়গা। পেহেলগাঁও হলো ভারতবর্ষের সুইজারল্যান্ড, সেটাকেও ধূলিসাৎ করে দিল। ওদেরকে জানোয়ার বলে জানোয়ার জাতিকে আমি অসম্মান করতে পারবো না। আর কোনো দিন ফিরে আসবে না পরিবারের সেই প্রিয় মানুষটা। সত্যি কি আমাদের কিছু করার নেই? আমাদের প্রিয় জায়গাটা এখন ভয়ের জায়গায় পরিণত হয়েছে। যে পরিবারগুলো এত বড় ক্ষতি হলো, তার দাম কে দেবে? এটা কোন ধরনের পরিবেশ ভাবতে লজ্জা লাগে। আজ আমাদের পরিবেশ চারিদিক থেকে কলুষিত। এই পরিবেশকে দূষণমুক্ত করতে হবে। ভ্লগও বানাতে ইচ্ছা করছিল না, কারণ আমি হ্যালো ফ্রেন্ডস বলতে পারবো না। আমরা সবাই মিলে ভগবানকে ডাকি, দোষীদের কঠোর শাস্তি হোক। এই ঘটনাকে মানা সম্ভব নয়। দিনের পর দিন ঘটে চলেছে এই রকম ঘটনা। আর কতদিন? এদেরকে আমরা অবলা জন্তু বলছি, কিন্তু ওই দোষীদের আমরা কখনোই জানোয়ার বলতে পারবো না, কারণ জানোয়ার বললে জানোয়ার জাতিকে অপমান করা হচ্ছে। ওরা তো মানুষ তো নয়, ওরা যে কী সেটা মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শুধু চাই দোষীদের শাস্তি হোক। চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটু দুপুরের রান্নাটা শেয়ার করি, কারণ এটা তো ভ্লগ চ্যানেল। এখানে সারা দিনের ডেলিকার রুটিন কিছু তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো এখন আমি ডিমের কারি রান্না করছি, আরও অনেক কিছুই করব। প্রচণ্ড গরম, গরমে কিছুই ভালো লাগছে না, কিন্তু রান্না তো করতেই হবে, কারণ পেট তো আর কথা শুনবে না। তো দেখো, আমি এখানে আমের জেলি করছি। আমের জেলি কিন্তু আমার খেতে ভালোই লাগে, শুধু আমার বলবো না, বাড়ির সবাই আমের জেলি খুব পছন্দ করে। তো আমের জেলি আমি কি করে করেছি সেই রেসিপিটা পরে তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি এবার লাঞ্চটা একটু শেয়ার করি। এখানে আমি রান্না করেছি, দেখো, আলু পটলের তরকারি। নিরামিষ করেছি, ঘি গরম মশলা দিয়ে করেছি। আর এখানে করেছি, তোমরা তো প্রথমেই তোমাদের দেখিয়েছি ডিমের কারি করব। এই যে মাখা মাখা ডিমের কারি করেছি। আর এখানে দই এনে রেখেছি, কারণ শাশুড়ি মা তো আর আঁশ খায় না, ডিম খাবে না। আর এখানে তো আমের জেলি করেছি, তোমাদের তো দেখালাম একটু আগেই। এই আজকে আমাদের লাঞ্চের মেনু। নিজের মুখ দেখাতে আর ভালো লাগছে না, তবু যাই হোক, ব্লগ তো করতেই হবে। তো তোমাদের আজকে কি রান্না হলো আমাকে জানাবে। প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। এখন সন্ধে 7টা বাজে, তাই আমি এখন একটু চা খাবো। চা খেলে অনেকটা মাথার যন্ত্রণা ছাড়ে। তো ভিডিওটা কেমন লাগলো এ কথাটা তোমাদের বলবো না, কারণ কিছু বলার নেই আমার আজকে। তো এইটাই শুধু বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কারণ আমাদের ভালো থাকা, সুস্থ থাকাটা খুব দরকার। তো চলো নাও, এখন এই বলে আমি ব্লগটা শেষ করছি।